দেখো বন্ধুরা, আমি এই আমটা ঘষেছি, এটা দিয়ে আচার বানাবো। তাই পরপর তোমরা দেখতে থাকো এই আমের সাথে আমি কি কি মিক্স করি। গাইস দেখো, আমি পুরো আমটা ঘষে নিয়েছি। এরপরে এই আমটা একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব, কারণ অনেক রস বেরোচ্ছে। দেখেছো? দেখো, প্রচুর রস বেরোচ্ছে আমের থেকে, তাই সেটা আমার লাগবে না। একটু তোমরা দেখো পরপর। গাইস দেখো, আমটা চিপড়িয়ে এরকম হয়েছে আমের রস, এটা দেখতে পাচ্ছ তোমরা? এবার এই আমটার সাথে আমি কী কী মিক্স করি সেটা তোমরা একটু দেখো। একটু হলুদ দিচ্ছি, একটু সর্ষে বাটা দিচ্ছি, ঠিক আছে? এবার এইটাকে আমি ভালো করে মাখাবো। সর্ষের তেল দেব, সর্ষের তেলটা দিয়ে এটা বেশি মাখা হবে। তোমরা একটু দেখো। অ্যাকচুয়ালি আমার ফোনটা ধরার কেউ নেই বলে আমার অসুবিধা হচ্ছে, বুঝেছো? আমার আম মাখা কমপ্লিট। এবার আমি এই জারটা নিয়েছি, এটার মধ্যে আমি ভরবো। দেখো বন্ধুরা, আমার এই জারের মধ্যে ভরা হয়ে গেছে। এবার এইটার মধ্যে আমি একটু সরষের তেল দেব। এবার এটা আমি 2-3 দিন রোদে দেব। রোদে দেওয়ার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। ওকে? দেখো গাইস, এবার এই আচারটাতে নুন দেবো। 2-3 দিন হয়ে গেছে, 2-3 দিন পরে আচারটায় নুন দিতে হবে, নইলে জল কেটে যাবে। এর জন্য তখন আমি দিইনি। এখন 2-3 দিন আমি রোদে দিয়েছি, এখন নুনটা দিচ্ছি। দেখো গাইস, আমার নুন এটা মাখানো হয়ে গেছে আচারের মধ্যে। আমি আরেকটু সরষের তেল দিয়েছি, সেটা আমি তোমাদের দেখালাম না। এটা আরও আমি এবার স্টোর করে রাখবো, মানে কিছুদিন আরও রোদে দিতে হবে, তারপর জিনিসটা মজে যাবে, আরও টেস্ট হবে। তা আমার আচার বানানো হয়ে গেছে। তাই ভিডিওটা কেমন লাগলো একটু তোমরা জানিও, ঠিক আছে?